মাবসুত লিসারাখসি ওই কিতাবের মাঝে একখানা হাদিস আমার নবী যে বলেন মান কাব্বালা রিজলাই উম্মিহি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ। এ দুনিয়ার মানুষ, একজন মানুষ যদি, একজন সন্তান যদি তার মাকে ধরে মার কাছে পায় সালাম দেয়, মাকে সালাম দেওয়ার পরে দুইটা পায়ের মাঝে যদি ঠোঁটটা লাগায়া চুমু খায়, সুবহানাল্লাহ বলেন, ঠোঁট মার পায়ের মাঝে লাগায়া যদি চুমু খায়, এটাকে বলে কদম বসি। আমার নবী বলে, সাহাবীরে, এ দুনিয়ার মানুষ, তোমরা শুধু মায়ের পায়ের মাঝে চুমু খাইলে না, তোমরা যেন মার পায়ে চুমু খাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমু খাইলা। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, এই জন্য বুখারী শরীফের হাদিস, লম্বা হয়ে যাচ্ছে, বুখারী শরীফের হাদিস, তিনজন বুজুর্গ ব্যক্তিত্ব, তিনজন বুজুর্গ ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সফরে যাচ্ছেন, বড় ঝড় নামলো, অনেক বড় ঝড় নামার পরে, নেমে যাওয়ার পরে ঝড় থেকে বাঁচার জন্য তারা একটা গুহা পাইলেন, ছিদ্র পাইলেন, গর্ত পাইলেন। ওই গর্তের মাঝে ঢুকলেন যাতে তুফান তাদেরকে আক্রমণ না করতে পারে। আল্লাহু আকবার বলেন। এই তুফানের সময়, তুফান থেকে বাঁচার জন্য গর্তের মাঝে যখন তারা ঢুকে গেলেন, ওই সময় আরো বেশি তুফান যখন বেশি বেগে বইতে লাগলো, বেশি বেগে তুফান বয়ে বড় একটা পাথরটাকে ওই গর্তের মুখের মাঝে এনে ফেলে দিয়েছে। তিনজন হুজুর, বুজুর্গ ব্যক্তি গাতার ভিতরে ঢুকলো নিরাপত্তার জন্য। হয়েছে কি, গাতার মাঝে মুখের মাঝে এসে পড়ছে কি, বিপদ বাড়ছে না কমছে? আরো জোরে বাড়ছে না কমছে? ঢুকছিল বাঁচার জন্য, পড়ছে আরো বড় বিপদে। বিপদে পইরা এখন সবাই আল্লাহরে ডাকা শুরু করছে। আল্লাহু আকবার বলেন। ও হুজুর, বিপদে পইরা ডাকুনি। হুজুরে কয়, না না না, আমি কেন বিপদে পড়ে ডাকবো? আমি যদি পৃথিবীর কোনোদিন, আমার জীবনে কোনোদিনও আমার আল্লাহকে না ডাকি, এই গর্তের মাঝে যে পাথরটা ডাকছে, এই পাথরটার মাঝে যদি কান লাগাইয়া শুনতে পারো, ওই রকম কান যদি তোমার থাকে, শুনতে পারবা পাথরের মাঝে আমার আল্লাহর জিকির জারি হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ। ও দয়াল আল্লাহ রে, ডাকে তোমায় কাতরে। ও দয়াল আল্লাহ রে, ডাকে তোমায় কাতরে। নবী প্রেমিক সম্মেলন কবুল করো গো আমার দয়াল নবীর খাতিরে। ও দয়াল আল্লাহ রে, ডাকে তোমায় কাতরে। ও দয়াল আল্লাহ রে, ডাকে তোমায় কাতরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বাবারা, ভাইরা বলতেছিলাম, তিনজন বুজুর্গ ব্যক্তি পড়েছেন কোথায়? গুহার ভেতরে। গুহার মাঝে পড়ছে বড় পাথর, যেই পাথর তিনজন নয় 30 জন ওঠানো সম্ভব হবে না। যে জায়গায় 30 জন উঠানো সম্ভব হবে না, এই তিনজনের তো কোনো কিছুই করার নাই। কথা বলেন ঠিক না? এবার আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো পদ্ধতি নাই, কোনো পথ নাই। এই তিনজন বুজুর্গ আল্লাহকে ডাকা শুরু করলে, একজন বুজুর্গ বলে, না না, আল্লাহকে যদি সারা দিন তুমি ডাকো, আমার আল্লাহ তোমার ডাক শুনবে না। কারণ কি জানো নি রে, আমার আল্লাহ কোরআনে কারিমে শিখিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে যদি দোয়া কবুল করাইতে হয়, আল্লাহকে যদি ভালোবাসতে হয়, আল্লাহকে যদি পাইতে হয়, তাহলে ওসিলা অন্বেষণ করতে হবে। আমার
আমার দুইজন সহচর বন্ধু আল্লাহর কাছে দোয়া কইরা, আপনি কেন আমার বাবা হযরতে আদম আলাইহিস সালাম যখন শুধু আল্লাহ আল্লাহ করছিল, আমার আল্লাহ দোয়া কবুল করছিল নি? যখন ওসিলা নিল, আমার নবীর ওসিলা নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। এই জন্য তিনজন বুজুর্গ চিন্তা করলেন একটা একটা ভালো কাজের ওসিলা নেব। একজনে নামাজ পড়েছেন, একজনে হজ করেছেন, একজনে সব সময় জিকির করেন। সুবহানাল্লাহ বলেন। প্রথম ব্যক্তি বলতেছে, আল্লাহ গো, তোমাকে আমি শুধু আল্লাহ বলছি, শুধু তোমার নাম বলে ডাকছি, এবার তোমার কাছে একটা ওসিলা দিলাম। আমি তো সারা জীবন তোমার জিকির করেছি, আমি তো সারা জীবন তোমাকে ডেকেছি, এই ডাকার ওসিলায়, জিকিরের ওসিলায় তুমি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। পাথর সরে না, পাথর কি হয় না, সরে না। আরেকজন ভাই যখন, আরেকজন হুজুর যখন দোয়া করতে লাগলেন, আল্লাহ অনেক দান খয়রাত করেছি, এই দান খয়রাতের ওসিলায় তুমি পাথরটাকে সরাইয়া দাও। তখনও পাথরটা সরল না। তিনজন বুজুর্গ আছে তখনও মুসিবতে। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল বালা মানুষের উপরও মুসিবত। হাজী সাহেবের উপর যদি বড় কোনো গজব মানে শাস্তি আসে, অসুখ হয়, কই দেখো দেখো হজ করে আইছে, এর পরও কি রূপটা হইছে, না জানি কি গুনাহটা করছে, না জানি কি অপরাধটা করছে। এটা কিন্তু আসলে বালা মানুষের খাসিয়ত না। ও মিয়া, আল্লাহ যেই মানুষটাকে বেশি মোহাব্বত করে, যেই মানুষটাকে আল্লাহ কাছে নিতে চায়, ওই মানুষটাকে বেশি বেশি পরীক্ষায় ফালায়। যে মানুষটা বলে এই হুজুর হওয়ার পরেও দেখি হুজুরে এত বড় গজব, না জানি হুজুরে অন্ধকারে কি করে, বোঝা গেল আসলে হুজুরের সমস্যা না, সমস্যা তোমার অন্তরে। কথা বলেন ঠিক না? আমার বন্ধুগণ, এই বুজুর্গ মানুষ যখন দুইজন দোয়া করলেন, দোয়া কবুল হয় না। তিন নাম্বার ব্যক্তি কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, এই দুনিয়ায় তুমি অনেক সম্পদ দিয়েছো, অনেক ছাগল দিয়েছো আমাকে। এই ছাগলগুলোকে আমি যখন বিচরণ করি, চারণ ভূমিতে নিয়ে খাওয়াই, এই ছাগলগুলি আমাকে অনেক দিন, প্রত্যেক দিনই অনেক অনেক দুধ দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গো, এই ছাগলের দুধগুলা যখন আমি দহন করি, এই দুধগুলো আমি আগে খাই না। আমার সন্তানেরা কয়, আব্বু আমাকে দুধ দাও, আমি দুধ খাই না, আমি আমার সন্তানদেরকে দুধ দেই না। আমার বিবি যখন দুধ চায় সন্তানের জন্য, সন্তানকে দুধ দেই না, বিবিকে দুধ দেই না। আমার ঘরে দুইজন মা বাবা বৃদ্ধ অবস্থায় আছে, এই মা বাবা শুইয়া শুইয়া শুধুমাত্র আমার দিকে তাকাইয়া থাকে। আমলা গো আল্লাহ, জীবনে একটা দিন মাকে বাবাকে দুধ দেওয়ার আগে আমি খাই নাই, আমার স্ত্রীকে খাওয়াই নাই, আমার সন্তানকেও খাওয়াই নাই। ও আল্লাহ, আমার মাকে আমি যখন দুধ খাওয়াইলাম, আমার বাবাকে আমি যখন দুধ খাওয়াইলাম, এই দুধ খাওয়ানোর ওসিলা, মা বাবার খেদমতের ওসিলায় তুমি আমার দোয়াটা কবুল করো, এই গর্তের মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। আমার আল্লাহ কয়, ফেরেশতা রে, এই দুনিয়ার বুকে মানুষের জন্য দুইটি জান্নাত রেখে দিয়েছি। একটা জান্নাতের নাম হলো মা, আর একটা জান্নাতের নাম হলো সুবহানাল্লাহ বলেন। এই দুইটা জান্নাত কি বাবা এই সন্তানটা খেদমত করেছে, এই খেদমতের জন্য ওসিলা দিয়ে সে আমার কাছে দোয়া চাইতেছে। আমি আর সহ্য করতে পারতেছি না। এই ফেরেশতারা এই মুহূর্তে আর দেরি করবি না, এখনই চলে যা, গিয়া পাথরটা গর্তের মুখ থেকে সরাইয়া দেয়। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, মিশকাত শরীফে হাদিস কানা নকল করা হয়েছে। এই হাদিস শরীফে ঘোষণা করেন, আমার নবীর একজন সাহাবী আয়েশা বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ করেছি, বড় গুনাহ করেছি, আপনি একটু মাফের ব্যবস্থা করে দেন। হুজুর, ইন্নী আসাবতু যামবান আযীমা, আমি বড় একটা গুনাহ করেছি হুজুর, আপনি আমাকে শাস্তি দেন। শাস্তি দেওয়ার জন্য কাকে বলতেছে? শাস্তি তো দেওয়ার মালিক আল্লাহ নাকি? কিন্তু সাহাবী আয়েশা বলে নবীকে, আপনি ওকে শাস্তি দেন। কেমন ঈমান, কেমন মুহাব্বত! আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী, ও
অপরাধ করেছ তুমি, আমার কাছে শাস্তি চাইতেছো, শাস্তি দেওয়ার জন্য। আমি জিজ্ঞেস করতে চাই, হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা আসেনি? সাহাবী কয়, হুজুর, কষ্টটা আবার ফিরে চলে আসলো, আমার মা আমাকে ছেড়ে দুনিয়া থেকেই চলে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, তোর মা নাই, আমি জিজ্ঞেস করতে চাই, মার বোন তোর খালা আসেনি? হাল্লাকা মিন খালাতিন, তোর খালা আসেনি? আমার নবীর সাহাবী বলে, হুজুর গো, আমার একজন খালা আছে। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, ফাবাররিহা, তুই এখন তোর খালার কাছে চলে যাও। ওই মার জায়গায় খালা আছে, মা যেহেতু নাই, এটাই তোর মা। এই খালার কাছে গিয়ে মা খালার খেদমত কর। খালার খেদমত যদি করস রে, খালা যদি তোর উপর খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, ওই খালার কারণে আমার আল্লাহ তোর গুনাহগুলি মাফ করে দেবে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, আহা, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে, খোদার আরশ টোলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। বলেন, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। বলেন, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার আয়রাম বলতেছিলাম, মার খেদমত করলে, মা যদি না থাকে, খালার যদি খেদমত করে, তাহলে মা এবং খালার খেদমতের ওসিলায়, খেদমতের কারণে আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। তাহলে আমার বাবারা, ভাইয়েরা, আমি জানতে চাই, আমি শুনতে চাই, এই দুনিয়ায় আমাদেরকে, যাদেরকে আল্লাহ মা এবং বাবাকে জীবিত দান করেছেন, যারা এখনো জীবিত আছেন, যদি মা থাকেন তাহলে আপনার জন্য একটা জান্নাত, যদি মা বাবা দুইজনই থাকে তাহলে এই দুনিয়াতে আপনার জন্য 2টা জিন্দা জান্নাত আছে। সুবহানাল্লাহ। এবার বলেন, জান্নাতকে কি কাছে আনবেন নাকি দূরে সরাবেন? ওই ব্যক্তি ছাগল দুহাইয়া প্রথম দুধ খাওয়ায় কারে? বাবারে, মারে। আর আমরা মা বাবারে কাছে রাইখা, পাশের ঘরে রাইখা কত কিছুই না করে ফেলি, মা বাবার খবরও রাখে না। অনেক বন্ধুরা আছেন শ্বশুর শাশুড়ির জন্য ফেদা দেওয়ানা হয়ে যায়, মারে কয় বুড়া বেটা, বুড়া বেটি, আর শ্বশুরে কয় আব্বা হুজুর, আর শাশুড়ির কয় আম্মা জান। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর শাশুড়িকে সম্মান করাকে আমি স্যালিউট করি, অবশ্যই সেটা দরকার, কিন্তু জিজ্ঞাসা করতে চাই, এই শ্বশুর এই শাশুড়ি আপনি পেয়েছেন মা বাবার ওসিলায় নাকি নিজে নিজেই? তাহলে শ্বশুর শাশুড়ি পাওয়ার আগে মূল ওসিলা হচ্ছেন মা এবং, তাহলে শাশুড়ি আগে না মা আগে? আর ওই শাশুড়ি আগে না মা আগে?
শাশুড়িরে গিয়ে লম্বা করে সালাম করে, ফাদুরে সালাম করে, মারে সালাম করে না, কয় শরম করে। আসলে বলছিলাম সাতচুরি না ফারকের কথা। আমার নবী যে বলেন, আমার উম্মতরা একটু গভীর মনোযোগ দিয়ে শোনো, লা ইয়াখলুওয়ান্নার রাজুলু বিমারআতিন ইল্লা কানা সালিসাহুমাশ শাইতান। নাউযুবিল্লাহ কোন। আমার উম্মতেরা শোনো রে, একটা ঘরের ভিতরে যদি একটা যুবক এবং যুবতী একসাথে হয়, একটা পুরুষ এবং মহিলা যদি একসাথে হয়, অথবা নির্জন পাহাড়ের মাঝে গিয়ে যদি, পার্কের মাঝে গিয়ে যদি একটা যুবক এবং একটা যুবতী একসাথে হয়, ওই যুবক এবং যুবতী দুইজন থাকে না। আমার নবীজি বলে দুইজনের মাঝখানে আরেকজন ঢুকে। দুইজনের মাঝখানে কি ঢুকে? আরেকজন ঢুকে। ওই বেটার নাম হইল শয়তান। কি বলে? শয়তান। শয়তানের কাজ কি আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা নাকি গুনাহ মাঝে জড়ানো? আমার বন্ধুরা রে, সারাদিন যুবক যুবতী যখন ঘোরাফেরা করে, নিজের সম্মতিতে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, হাজারো বেবিচার হয়ে যাচ্ছে। মা বাবা খবর রাখলো না, স্কুলে তুমি গিয়েছো, তোমার ক্লাস কয়টা, কখন তুমি ফিরে আসার কথা ছিল, তুমি কেন দেরি করলা, এই খবর যদি মা বাবা না রাখে, এই সন্তানরা যদি এই সমস্ত পাপাচারিতা করে, এটাকে কিছুই কয় না। বর্তমান কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু চিন্তাশীল নামের কিছু মানুষ আছে, এটা তো তার অধিকার আছে। আরো জোরে কোন নাউযুবিল্লাহ। আমার নবী কয়, দুনিয়ার মানুষ, এই শয়তান 3 নাম্বার পারসন আইসা যখন দুইজনকে অন্যায় করায়, জিনা করায়, ব্যভিচার করায়। জিনা শুধু একরকম জিনা নয়, চোখেরও জিনা আছে, হাতেরও জিনা আছে, মনেরও জিনা আছে, নিজের গুপ্তাঙ্গেরও জিনা আছে। আমার বন্ধুগণ, আমার নবী বলেন, এই দুনিয়ার মানুষ, তোমার চক্ষুকে আমার আল্লাহ দিয়েছেন এই চক্ষু দ্বারা কোরআন শরীফ পড়ার জন্য। কথা বলেন ঠিক কেন? এই চক্ষু দ্বারা তাম পৃথিবীর সৌন্দর্য দিকে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য। এই চক্ষু দ্বারা যদি কোনো অলঙ্গ কোনো ছবি দেখে তাকানো হয়, এই চক্ষু দ্বারা যদি অলঙ্গ কোনো ভিডিও ক্লিপের দিকে তাকানো হয়, আমার নবী বলেন এই জিনাটা হলো তোমার জীবনের সবচাইতে বড় আযাব। এই বেবিচারের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে পর্যন্ত কবুল করে না। নাউযুবিল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার মনে হয় আওয়াজে বুঝতে একটু 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 কষ্ট লাগতেছে। আমার যুবক ভাইয়েরা একটু গভীর মনোযোগ। এই পার্কের মাঝে যারা যাচ্ছেন, আমার বন্ধুরা, নিজের সহপাঠী ছাত্রী, নিজের বান্ধবীকে নিয়ে যখন সেই পার্কের মাঝে যায়, বাবা মা খবর রাখে না, যদি শিক্ষক খবর না রাখে, যদি তারা নিজের ইচ্ছায় যা করে এটাকে কোনো দোষ হয় না। আর যদি গিয়া কোনোদিন একটু অসন্তুষ্ট হয়ে যায়, একজন দুজনের যে কোনো একজন, এটারে কয় দর্শন। কথা কোন ঠিক কিনা? দর্শন হওয়ার আগে যে কত ঘর্ষণ হয়েছে সেটা কিন্তু অপরাধ হিসেবে ধরা হয় না। কিন্তু যদি একজন বাঁকা হয়ে যায়, সেটাকে বলে। কয়দিন আগে সারা দেশের সব টিভি এবং আপনার সব মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাঝে দেখলাম আমাদের ক্রিকেটার রুবেল এবং তার একজন নায়িকা নিয়ে কত কাহিনী না হইল, কত কিছুই না ফাঁস হইল। আপনারা তো দেখেছেন। কথা কোন ঠিক কিনা? আমি জিজ্ঞেস করতে চাই, এখন যখন বেবন্তি হয়ে গেল, যখন মিলল না, তখন সেগুলো ফাঁস হলো, মামলা হলো। যখন মিল ছিল তখন এগুলো ফাঁস হলো না কেন? আগেরগুলা কি সওয়াব ছিল? কথা বলেন। আগেরগুলা কি সওয়াব ছিল? কিন্তু শাস্তি হচ্ছে আগেরগুলার। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইয়েরা অনেকে এসেছেন, পিছনে জায়গা হচ্ছে না। আমাদের ভাই যদি এসে আমাদের পিছনে দাঁড়িয়ে থাকে, আপনার কাছে কি ভালো লাগবে? কষ্ট করে হলো আপনার জায়গা দিতে হবে না? একটু মেহরবানি করে চেপে চেপে বসো। আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহ